এখানে দেখা গেছে যে চুক্তি করা হয়েছিল সেখানে কোনো আইনের মাধ্যমে সেটা করা হয়নি, অ্যাক্টের মাধ্যমে করা হয়নি। যার জন্য সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হয়নি। জ্যোতিরিন্দ্র প্রদীপ্রিয় লারমার নেতৃত্বে যারা এটা সাইন করেছে সেটা অনেক ক্ষেত্রে ভুল হয়েছে। সবচেয়ে বড় ভুলটা ছিল ওরা এটাকে কোনো কনস্টিটিউশনাল সেফগার্ডের মাধ্যমে এটা সাইন করেনি। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমরা তো 1860 আগে এই যে পার্বত্য চট্টগ্রাম এটা অনেকটা স্বাধীন, হ্যাঁ, এবং এমনকি যখন ইসলামী স্টেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তারাও কিছুটা সত্তা মেনে নিয়েছে, এখানকার পাহাড়িদের যে স্বকীয় সত্তা আছে তারা মেনে নিয়েছে। কিন্তু আমরা যখন এই পাকিস্তান পিরিয়ডের পর বাংলাদেশ দেখলাম, বাংলাদেশের পরবর্তী যখন বাংলাদেশ স্বাধীন হয়, এখানেও হচ্ছে আপনার দেখা গেল এখানে যে এখানকার মানুষের যে অধিকার বা তার যে সাংবিধানিক স্বীকৃতিটুকু তারা পায়নি। এরপরে আমরা দেখলাম এখানকার পার্বত্য চট্টগ্রামে একটা চুক্তি হয় 97-এর। এই চুক্তির মধ্য দিয়েও কি আমরা আদৌ কি এখানকার মানুষের, এখানকার জনমানুষের যে অধিকার বা এখানকার জনমানুষের যে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার অধিকারটুকু বা কতটুকু ভুলুন্তীর্ণ হয়েছে বা কতটুকু পাওয়া না পাওয়ার আছে, সেটা যদি আপনি একটু ছোট করে ব্যাখ্যা করতেন স্যার। কোনো চুক্তি কোনো আইনের মাধ্যমে যদি হয় সেটার ইমপ্লিমেন্টেশন করা একটা দায়িত্ব হয়ে যায় সরকারের। কিন্তু এখানে দেখা গেছে যে চুক্তি করা হয়েছিল সেখানে কোনো আইনের মাধ্যমে সেটা করা হয়নি, অ্যাক্টের মাধ্যমে করা হয়নি। যার জন্য সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো হয়নি। আমাদের এখানে যেটা হয়, ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টে যেই কতগুলো স্টেট আছে, আমাদের কতগুলো আইন আছে, কতগুলো আর্টিকেল আছে। আর্টিকেল 244, যেখানে আমাদের 6 শিডিউল 5 শিডিউলগুলো আছে, এইগুলোর মাধ্যমে এই ট্রাইবেলদেরকে এম্পাওয়ার করা হয়। সেরকম ব্যবস্থার মাধ্যমে এই যে শান্তি চুক্তি সাইন করা হয়নি। শান্তি চুক্তি যারা করেছে, বলবো যারা এই জ্যোতিরিন্দ্র প্রদীপ্রিয় লারমার নেতৃত্বে যারা এটা সাইন করেছে সেটা অনেক ক্ষেত্রে ভুল হয়েছে। আমি কিছুদিন আগে ওদের এক মেম্বারের সাথে দেখা করেছিলাম। ও বলেছে ও নিজেই এটাকে ড্রাফট করেছিল। কিন্তু আমি বললাম এরকম ড্রাফট কিছু কনসালটেশনের দরকার ছিল, লয়ের সাথে কনসালটেশনের দরকার ছিল। কিন্তু এগুলো না করে ওরা একটা ওদের মতো একটা এগ্রিমেন্টে কি কি থাকবে, কোন কোন অধিকারগুলো ওরা পাবে, সেগুলো ওরা ঠিকভাবে প্লেস করতে পারেনি। সবচেয়ে বড় ভুলটা ছিল ওরা এটাকে কোনো কনস্টিটিউশনাল সেফগার্ডের মাধ্যমে এটা সাইন করেনি। এটা এটা সবচেয়ে বড় ভুল। আর এই শান্তি চুক্তি কোন আইনের মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশন হবে সেটার কোনো এখানে উল্লেখ নেই। তাহলে এটা সরকারের মানে একটা অ্যাডভান্টেজ হয়ে যায় এটাকে ইমপ্লিমেন্টেশন না করা। শুধু ভার্বালি বললেই যে একটা চুক্তি হয়, সেটা ইনফ্যাক্ট কোনো জায়গায় এটা অ্যাকসেপ্ট করা হবে না। তাই আমি মনে করি এই শান্তি চুক্তি ওরা যতই ডিমান্ড করুক শান্তি চুক্তি বাস্তবায়ন করতে, এটা করবে না। আর যেগুলো করবে সেগুলো কনস্টিটিউশনের মাধ্যমে প্রোটেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। তাই আমি বলবো শান্তি চুক্তি এটা এটা ভুল হয়েছে। এটাকে আইনগতভাবে করা উচিত ছিল। কতগুলো এক্সাম্পল দেখিয়ে ওরা এটাকে আরো মানে স্ট্রং শান্তি চুক্তি হিসেবে এটা করতে পারত। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমরা এখানকার পার্বত্য চট্টগ্রামে তো এই শান্তি চুক্তি বা সকল পার্বত্য চুক্তি বাদেও আরো 3-4টা চুক্তি হয়েছে, এখানে 3-4টা মোগলের দেখেছি আমরা, সেটা আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখেছি এবং ইয়েতে দেখেছি। এই মধ্য দিয়ে 19 সালেও দেখেছি, 90 সালের অ্যাক্ট। এই অ্যাক্ট গুলো যদি আমরা সিমিলারিটি গুলো দেখি, এখানকার পার্বত্য চুক্তির যে সিমিলিটি যে জায়গাটা আছে স্যার, এই সিমিলিটির জায়গা থেকে আমরা কি এটা পার্বত্য চুক্তিকে কি একটা আমরা বর্ধিত অংশকে বলতে পারি কিনা, বা এর জায়গাগুলো বা তার যে রক্ষা কবচ হিসাবে পার্বত্য চট্টগ্রাম যে জুম্ম জনগণের রক্ষা কবচ 90 অ্যাক্ট, এইটাও কি একটা বর্ধিত কবচ? কিন্তু আবার অনেকের কাছে আমার মনে হয় অনেকেই দাবি করেন এটা হচ্ছে খুবই মানে নতুন, বা পার্বত্য চট্টগ্রাম জনগণের জন্য খুবই নতুন একটা না চুক্তি হয়েছে এবং এই আশা আকাঙ্ক্ষা অন্যভাবে দেখা হয়। স্যার এটা যদি আমার একটু ব্যাখ্যা করতেন স্যার। না, 1900 রেগুলেশন
এই অ্যাক্টটা বাংলাদেশ কনস্টিটিউশনে ঢোকানো হয়নি। সুতরাং বাংলাদেশ কনস্টিটিউশনে এমন কোনো স্পেস নেই যেটার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ইস্যুগুলো ওরা সলভ করতে পারবে। তাই আমার ধারণা, চুক্তির মধ্যে যদি একটা ডিমান্ড থাকতো যে আমরা কনস্টিটিউশনে কোনো একটা আর্টিকেল সংযোজন করে বা এই 1900 রেগুলেশনটাকে অন্তর্ভুক্তি করে আমরা যদি কোনো ব্যাটার বা মানে ভালো রাস্তা দেখি, তাহলে এটা আমাদের জন্য উপকৃত হতো।